ওয়াইড বলছে, বলে প্রেশার দাও, প্রেশার দাও কৌশিক, প্রেশার দাও। এই বল করেছে এবং 1 রানই হবে, পিছনে যেহেতু বলটা গেছে 1টি রানই হবে। ও আবার একটা সিঙ্গেল। কথা অনুযায়ী পিছনে বল গেলে 1টি রানে তুলে নিতে পারবে, তাও দৌড়ে। সেরকম 1 রান নিয়ে নিয়েছে মানব, আবার স্ট্রাইকে এবং আবার সেই বলার অরিত্র। ঠিক আছে, আমরা জানি যেহেতু আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, সেহেতু 6 যখন দেওয়া হয়ে গেছিলো সেটা 6ই থাকবে। সুন্দর বল করছে অরিত্র, কিন্তু 2 ওভার 17 রান হয়ে গেছে, করার নেই। আশা করি বলটায় 6। ইয়েস, দিস ইজ দ্য মানক। স্ট্রেটে কেউ 6 বের করতে পারেনি, একমাত্র, যদিও সেটা স্ট্রেট ছিল না, লং মিড অফ ছিল, মিড অফ দ্য পুল করেছে, পুল না সরি, তুলে দিয়েছে বলটা 6 রানের জন্য। আবার এই বলটা হয়তো ক্যাচ। ইয়েস, মানক আউট। প্রথম উইকেট পড়লো, প্রথম উইকেট পড়লো তাদের। নামছে প্রীতম দাস। অরিত্র খুবই হয়ে গেছে, এক্সাইটেড, যেহেতু সে তাদের স্ট্রাইকার ব্যাটসম্যানকে আউট করে দিয়েছে, যদিও বা সে তেমন কিছু রান করতে পারেনি, 2 কি 3 সামথিং কিছু রান করেছে, বাদ বাকি যা রানটা করেছে সেটা আমিন কুমার সিং। 2টো 6 তার দখলে আছে। নামছে প্রীতম কুমার দাস, সরি প্রীতম দাস। চলছে নেক্সট। ওপেনিং ব্যাটসম্যান যে করতো সে আজকে 1 ডাউনে নেমেছে। একদম হোয়াইট, আশা করি হোয়াইট দেয়নি, কেন দিল না বুঝতে পারলাম না। উইকেটের পিছন দিয়ে বলটা গেল, ব্যাট টাচ হয়নি, একটা রান্না যেহেতু হবে না, বাট হোয়াইটটা কেন দিল না বুঝতে পারলাম না। আম্পায়ার কি বুঝতে পারেনি নাকি, যাই হোক। রঞ্জন নস্কর উইকেট কিপিংয়ের জন্য আবার চলে আসছে। শুরু আবার সে 1টি রানই হবে, যেহেতু বলটা ফুল টাচ ছিল, বলটা টেনে মারলে 4 বা 6 হতে পারত। সেই স্ট্রাইকার ব্যাটসম্যান আমিন কুমার সিং, যে 2টো 6 সে মেরে দিয়েছে অলরেডি। খুব ডিফেন্সিভ, সুন্দর খেলা, সুন্দর খেলা। আশা করি 21 রান আফটার 3 ওভার্স, দরকার আর 22, 5 ওভারে 22, 30 বলে 22। আচ্ছা রানটা কত? 25, সরি 18 দরকার, 30 বলে 18, 30 বলে 18 দরকার, 3টে 6 এনাফ।
নো, সিঙ্গেল হয়ে যেত কিন্তু নিল না। পিতা মাসাকের মনে হচ্ছে 3টে 6ই মারবে। দেখা যাক কত তাড়াতাড়ি খেলাটা শেষ করে তারা। ও, মারতে চেয়েছিল কিন্তু হলো না। আম্পায়ারের সঙ্গে একটু মনোমালিন্য হচ্ছে সবার, তারা নিজেকে মিটিয়ে নিয়েছে। ও, ব্যাটে যেহেতু লাগেনি সেহেতু একটি রান হবে না, জানি। বল মাঠে চলে এসছে, বল করছে পল্লব ঘোষ। তার 3টে বল হয়ে গেছে, বাকি আছে 27 বল 18 রান, 4.5 per 100, সরি 4 per 100। ও, আবার 26 বলে 18, সরি। এইটা মারবে জানতাম, যেহেতু পিছনে না, সোজা লেগে 6। দরকার আর 12, মাত্র 12। প্রীতম মাস মনে হচ্ছে 3টে 6ই মারবে, আমার যা মনে হচ্ছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। 12 রান দরকার, বল বাকি 25। 12 রান বাকি, 25 বল, 25 বলে 12, 25 বলে 12। পঁচিশ বলে 12। আবার মেরেছে, কিন্তু একটা রানই হবে আশা করি, একটা রানই হবে, যেহেতু নিয়ম ছিল পিছনে বল গেলে 1 রান হবে, তা দৌড়ে নিতে হবে। 1 রান হয়েছে, দরকার আর 11, দরকার আর 11, আর 11 লাগবে। 24 বলে 11। অরিত্র তার 3য় ওভার করতে আসছে, প্রথম, 3য় এবং 5ম ওভার। অরিত্র ব্যক্তিগত 3য় ওভার। চলছে, কি হবে, হলো না, জাস্ট আ সিঙ্গেল। 1 রান, 10। এই তো সুন্দর 1 রান হচ্ছে, 1 রান, 9, 22 বলে 9, 22 বলে 9। ও, 21 বলে 9, আউট না, নট আউট। 8, 8, আর 8 রান লাগবে। শটে দাঁড় করাচ্ছে, ক্যাপ্টেন শটে দাঁড় করাচ্ছে, বলছে তুমি শটে দাঁড়াও, সিঙ্গেলটা চেক করবো। তাই জন্য রাহুল খান্না এবং ফেরিঙ্গাকে ডেকে নিয়ে আসলো শটে। শট মিড অন, শট মিড অফ। নো, 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 জানতাম হয়নি, আম্পায়ারের সিদ্ধান্ত একই।
নেক্সট ওভার, নেক্সট বল। কে রে ভাই? সিঙ্গেল, হ্যাঁ, একটা রান, 8। চলে এসছে রাহুল খান্না। তিন ওভার, 18 বলে আশা করি 8 রান কি সামথিং কিছু দরকার। তুলে দিয়েছে এবং সেটা 6-এর জন্য একদম 3-3টে 6 মারল আমিন কুমার সিং। আশা করি শুধুমাত্র 1 রান কি সামথিং কিছু দরকার। 1-2 রান, যেহেতু স্কোরবোর্ড নেই, জাস্ট এ সিঙ্গেল রান, জাস্ট এ সিঙ্গেল রান। আম্পায়ার বলছে পুরো 8 ওভার খেল। 1 রানের জন্য তারা কীভাবে 8 ওভার খেলবে? তাদের টিমের অন্যান্য প্লেয়ারগুলো সব এগিয়ে এসছে তাকে চেয়ার অফ করার জন্য, জাস্ট মাথায় ঢুকবে, 6 মেরে শেষ করতে বলছে। দেখা যাক কি হয়। অস্বাভাবিক গতি, অস্বাভাবিক গতি। 8টা ওভারই তারা খেলাবে আশা করি। জাস্ট এ সিঙ্গেল রান টু উইন, জাস্ট এ সিঙ্গেল রান টু উইন। তারা করবে না। Wide, this is the match winning. একদম 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 একদম। আমিন কুমার সিং একাই ম্যাচ বের করে দিল 3-3টে 6-এর সঙ্গে। তারা চেয়ার করছে, দেখুন সব অবস্থা। কেউ কিছু বলবেন? চলে আসুন। ইয়েস ইয়েস, আর কিছু আর কিছু আর কিছু আর কিছু, কেউ কিছু বলবে? চলে আসো চলে আসো চলে আসো। ঠিক আছে, একদম। টিমের বাকি মেম্বারগুলো কোথায়? সব কোথায় গেল? একদম। এবার হচ্ছে